হাই এভরিওয়ান। সো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেম অফ মোটর। সো মোটরের ব্রেকিং সিস্টেম নিয়ে আমরা পড়াশোনা করবো আজকে, ঠিক আছে? তো দেখো, জাস্ট আমি একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, এটা তোমাদের পেজ নাম্বার 144 নম্বর পেজে আছে, তোমাদের থিওরি বইয়ের থার্ড সেমিস্টার আইটিআই। তো 144 নম্বর পেজে আছে দ্য ব্রেকিং সিস্টেম অফ দ্য মোটর। তো এই লেসনটার অবজেক্টিভটা কি? বেসিক্যালি ব্রেকিংটা, তোমরা শব্দটা এসেছে হচ্ছে ব্রেক থেকে। ব্রেক মানে কোনো জিনিসকে বা কোনো মেশিনসকে বা কোনো মোটরকে যে সম্পূর্ণরূপে দাঁড় করিয়ে দেওয়া, মানে সিজ করে ফেলা বা তার স্পিডকে রিডিউস করা, বা যে গতিতে চলছে সেই তার থেকে কম গতিতে নিয়ে আসা। তো এটাকে আমরা ব্রেক বলি। ব্রেক আর সেখান থেকে এসেছে হচ্ছে ব্রেকিং শব্দটা, ঠিক আছে? তো কোনো মোটরকে ডাইরেক্টলি আমরা ম্যানিপুলেট করতে পারি, মোটরের স্পিড কমাতে পারি, বা পার্টিকুলার কোনো মেশিনকেও আমরা কমাতে পারি। যেরকম তোমরা যদি গাড়িতে দেখে থাকো, তো গাড়িতে দেখবে যে ইঞ্জিন যেটা থাকে, ইঞ্জিন কিন্তু চলতেই থাকে, বাট স্টিল আমরা ব্রেক অ্যাপ্লাই করে আমরা স্পিড কমাতে পারি, এবং তারপর আমরা কি করতে পারি, তাকে জায়গায় দাঁড় করিয়ে দিতে পারি। কিন্তু ইঞ্জিন কি বন্ধ হয়? হয় না। তো সেখানে একটা ডিফারেন্টলি আমরা পোর্শনে ব্রেক অ্যাপ্লাই করছি। সিমিলার ওয়েতে বহু মেশিনস আছে যে মেশিনে কন্টিনিউয়াসলি মোটরটা চলতেই থাকে, কিন্তু মেশিনে ব্রেক অ্যাপ্লাই করলে মেশিনটা হয়তো তার কাজ করাটা বন্ধ করে দেয়। আবার যখন তাকে এনগেজ করা হয় তখন সে আবার সে মোটরটা পাওয়ারটা ডেলিভারি করে মেশিনটাকে চালায়। তো ব্রেকিং বহু জায়গায় অ্যাপ্লাই হয়। বহু ক্ষেত্রে এমনও হয় যে ইটসেলফ মোটর আর হচ্ছে মানে মেশিনটার স্পিড দুটোই একসঙ্গে কমতে থাকে, বা দুটোই একসঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, তাদের মাঝখানে কোনো কাটার কোনো ব্যবস্থা নেই। সিমিলার একটা এক্সাম্পল যদি দিই, তোমরা ই ভেহিকেলস গুলো দেখেছো, ই স্কুটার হতে পারে, ই রিক্সা হতে পারে। তো এগুলোতে দেখবে যে ওর মোটর যেটা থাকে, সে মোটরটা ডাইরেক্টলি চাকার সঙ্গে কাপল করা থাকে। তো এতে কি হয়, আমরা যখন ব্রেকটা অ্যাপ্লাই করি তখন মোটরের স্পিডকেও মাস্ট বি কমানোর দরকার পড়ে, মানে মোটরের স্পিডও কমে যায়, আর হচ্ছে ব্রেকটাও অ্যাপ্লাই হয়, বা ভেহিকেলসটা সে নিজেও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে, এখানে দুটো একসঙ্গে অ্যাটাচড আছে বলে। এবার ব্রেকিংটা আমরা কিভাবে করতে পারি? তো ব্রেকিংটা আমরা দু রকম পদ্ধতিতে করতে পারি। মেইনলি হচ্ছে একটা হচ্ছে মেকানিক্যাল ব্রেকিং, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যালি ব্রেকিং। সো মেকানিক্যাল ব্রেকিং, তোমরা এটার আইডিয়া হয়তো সবার কাছে খুব বেশি আছে, যে মেকানিক্যালি ব্রেক মানে তোমরা জানো যে আমাদের যে ছোট ছোট সাইকেল আছে সেখানে পর্যন্ত কি আছে, ব্রেক শু আছে, যেখানে হাতে ব্রেক দুটো চাপ মারলে কি হয়, সেটা গিয়ে একটা লিভারের থ্রু ওটাকে টান মারে, তাই না? টেনে দুটো রাবার দুটোকে একদম প্রেস করে, হচ্ছে রিং এর গায়ে চেপে ধরে রাবার গুলোকে। ফলে ওখানে ফ্রিকশন তৈরি হয়, এবং আস্তে আস্তে ওখানে এনার্জিটা লস হয়ে গিয়ে যে গতি শক্তিটা আছে সেই শক্তিটা ওখানে ব্যয় হয় অ্যাজ এ হিট রূপে। তো ভেহিকলস এর স্পিডটা কমে, বা আমাদের সাইকেলের স্পিডটা কমে যায়, তাই না? এরকম ভাবে সিমিলার ওয়েতে গাড়ির ভেতরে কি থাকে, গাড়ির ভেতরে ড্রাম ব্রেক থাকে, বা হচ্ছে ডিশ ব্রেক থাকে। তোমরা জানো, ডিশ দেখেছো, মোটরসাইকেলও দেখেছো, চার চাকা গাড়িতেও থাকে। ইভেন ট্রেনেও কি থাকে, তোমরা ট্রেনের যদি চাকাগুলোতে দেখো, চাকার দুপাশে বড় বড় রাবারের প্যাড থাকে। সেখান থেকে দুটো রাবারের প্যাডগুলোকে যখন ব্রেক করা হয় এয়ারের সাহায্যে, তখন ওইগুলো চেপে ওই চাকার গায়ে চেপে ধরে। ফলে আমাদের যে লোকোমোটিভ আছে তার স্পিডটা কি হয়, রিডিউস হতে থাকে। এছাড়াও কি আছে, লোকোমোটিভের অনেক যে হুইলটা আছে, হুইলের যে শ্যাফট আছে, সেই শ্যাফটের সঙ্গে অনেক সময় কি থাকে, ডিশ লাগানো থাকে। সেখানে ডিশ আছে, ডিশের সঙ্গে ক্যালিপার্স আছে, ক্যালিপার্সের সঙ্গে ব্রেক শু আছে, সেগুলো গিয়ে চেপে ধরে ডিশটাকে। তো ডিশটা ঘোরা আস্তে আস্তে কমিয়ে ফেলে, সেখানে এনার্জিটা ব্যয় হয়। তো দে অল আর দা কি না, মেকানিক্যাল ব্রেকিং। এগুলো মেকানিক্যাল ব্রেকিং এর পার্ট। আর হচ্ছে একটা টাইপের ব্রেকিং সম্ভব, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রেকিং। ইলেকট্রিক্যাল ব্রেকিং মানে যে ক্ষেত্রে মোটরকে ডাইরেক্ট ম্যানিপুলেট করা হয়, বা মোটরকে বাধ্য করা হয় যে স্লো স্পিডে আসার জন্য। ঠিক আছে? তো এই এই ব্রেকিংটাকে আমরা কি বলি, ইলেকট্রিক্যাল ব্রেকিং। ইলেকট্রিক্যাল ব্রেকিং এর ক্ষেত্রে যেটা কি পার্ট, বা যেটা মেইনলি কোনো না কোনো ভাবে যেটা করা হয়, সেটা হচ্ছে কোথাও ম্যাগনেটের ভেতরে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আছে সেটাকে কম বেশি করানো, বা তাকে রিভার্স করানো। যে টর্কটা ডেভেলপ হচ্ছে সেই টর্কটাকে রিডিউস করা, বা টর্কটাকে বৃদ্ধি করা অপোজিট ডাইরেকশনে। সো এইভাবেই মেইনলি ইলেকট্রিক্যাল ব্রেকিংটা কিন্তু কাজ করে। ঠিক আছে? তো আমি আজকে এই টপিকে একটু পড়ে দিই তোমাদের জন্য, তাহলে তোমাদের সুবিধা হবে তোমাদের থরলি রিডিং করতে। কারণ আমরা যতই ক্লাস নিই না কেন, তুমি যখন নিজে একটা বইকে পড়বে, বইয়ে অজস্র লেখা থাকে, অজস্র ছোট ছোট ইনফরমেশন থাকে, যেগুলো হয়তো আমরা আমাদের ক্লাসের থ্রু কি হয়, আমরা মিস করে যাই, অনেক সময় বলতে পারি না। কারণ থরলি আমরা তো মুখস্থ করে নিই, আমরা তো আমাদের যেটা প্র্যাকটিস বা নলেজ পাই সেখান থেকে আমরা কন্টিনিউয়াসলি বলছি। তো একটু পড়ে নিই। দি টার্ম ব্রেকিং কামস ফ্রম দ্য ব্রেক। দেখেছো, ব্রেক থেকে ব্রেকিং শব্দটা এসেছে। দ্য ব্রেক is equipment to reduce the speed of any moving or rotating equipment. মুভিং ইকুইপমেন্ট বা রোটেটিং কোনো মেশিনস হতে পারে, তার স্পিডকে কি কমানো। লাইক ভেহিকেলস, লোকোমোটিভ, ট্রেন,
বাস, যাই হোক না কেন সেই সমস্ত জিনিস, ইভেন আমরা ইন্ডাস্ট্রিতে প্রচুর মেশিন চলে সেটাকে দাঁড় করানো, যেরকম একটা কনভেয়ার বেল্ট, যাতে করে একটা ইন্ডাস্ট্রির ভেতরে কি হয়, কনভেয়ার বেল্টের উপরে কিছু জিনিস রেখে দেওয়া হয়, সেটাকে সে মুভ করে এক জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যেতে থাকে। সো কনভেয়ার বেল্টকে কোনোদিন দাঁড় করানোর প্রয়োজন, বা তাকে এক জায়গায় হোল্ড করে রাখার দরকার, যাতে সে পেছন দিকে না চলে যায় বা সামনের দিকে ফরওয়ার্ড না হয়ে যায়। সে ব্রেকিং প্রয়োজন, ব্রেকিং ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সমস্ত সিস্টেমের জন্যই বহু সিস্টেম আছে যেখানে ব্রেকিংটা প্রয়োজন। দি টার্ম ব্রেকিং টু পার্টস, আচ্ছা, দি টার্ম ব্রেকিং ইন টু পার্টস, আচ্ছা, তো ব্রেকিংটা দুটো পার্টে ভাঙা যায়, একটা হচ্ছে আইদার মেকানিক্যাল ব্রেকিং হতে পারে অ্যান্ড ইলেকট্রিক্যাল ব্রেকিং। ঠিক আছে, the mechanical braking, the speed of the machine is reduced slowly by mechanical process, but in electrical braking the whole process is depend on the flux and the torque direction। দেখেছো, টর্কটার ডাইরেকশন যদি আমরা অপোজিট করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তোমরা এই এক্সপেরিমেন্টটা করতে পারো, যে দেখবে হ্যাঁ ইয়েস ইট ইজ ব্রেকিং সম্ভব। কেমন, তোমাদের বাড়ির ফ্যানটা সুইচ অন করবে না, অফ আছে, অপোজিটে ঘুরিয়ে দাও, যেদিকে ঘোরে তার অপোজিটে, তুমি যেদিক থেকে দেখছো সেদিক থেকে ওটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তুমি নিচের দিক থেকে ফ্যানের দিকে তাকালে পরে দেখবে ওটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। তুমি এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরিয়ে দাও ফ্যানটাকে হাত দিয়ে, ভালো জোরে ঘোরাচ্ছ। এবার প্রথম এক্সপেরিমেন্টে কি করবে, একটা টাইম দাও, দেখবে ফ্রিকশন উইন্ডেজ এই বাধাতে আস্তে আস্তে অনেকটা টাইম নেবে, ইট উইল টেক লঙ্গার টাইম, কোনো ক্ষেত্রে 10 সেকেন্ড, কোনো 15 সেকেন্ড, 20 সেকেন্ড টাইম নেবে দাঁড়াতে। নেক্সট পার্টি কি করবে, আবার অপোজিটে ঘুরিয়ে দেবে, দিয়ে এবার কি করবে, যে মুহূর্তে সুইচ অন করলে তার থেকে দেখবে যে কতক্ষণ টাইম লাগে, দেখবে ফিউ সেকেন্ডের মধ্যেই ওটা দাঁড়িয়ে যাচ্ছে। যে মুহূর্তে দাঁড়িয়ে যাবে তারপরে দেখবে আবার অপোজিটে ঘোরা শুরু করছে আবার। তো সেই মুহূর্তে যদি সুইচটা অফ করে দাও তাহলে জিনিসটা আলটিমেট ব্রেকিং হয়ে গেল না। তাহলে ইলেকট্রিক্যালিও ব্রেকিং কিন্তু সম্ভব, ওখানে কোনো মেকানিক্যাল ব্রেকিং কিন্তু নেই, আমরা ইলেকট্রিক্যালি ব্রেকিং অ্যাপ্লাই করলাম। তাহলে তোমরা বুঝতে পারলে যে ব্রেকিং ইজ পসিবল থ্রু ইলেকট্রিক্যাল মিনস। ব্রেকিং ইজ দ্য প্রসেস অফ রিডিউস স্পিড অফ এনি রোটেটিং মেশিন। ঠিক আছে, দেখো এখানে লেখাটা বলেছে ব্রেকিং ইজ দ্য প্রসেস অফ দ্য অ্যাপ্লিকেশন অফ ব্রেকিং is in factories, industries areas, or to be in the locomotives or the vehicles. Everywhere, the use of the mechanical and electrical brakes is inevitable. মানে মানে তুমি যেটাকে স্বীকার করতেই হয়, অনস্বীকার্য যাকে বলে। তো সব জায়গায় ব্রেকিং প্রয়োজন পড়ে। তো ব্রেকিং কেন ব্যবহার করা হয় তোমরা জানলে, যে স্পিডকে কমানোর জন্য, কোনো মোটরকে সিজ করে দেওয়ার জন্য, এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য। তোমরা কেউ যদি আমাদের ইয়েতে দেখে থাকো, দেখবে আমাদের লেদ মেশিন যেগুলো আছে, ফিটার ল্যাবে হোক, টার্নার ল্যাবে হোক, যে লেদ মেশিনে কি হয়, ওরা চালায় মোটরটা, তখন চাকটা ঘুরতে থাকে, যেখানে জবটাকে বাঁধানো হয়, যেখানে জবটা বাঁধিয়ে যেটাকে কাটা হয়, মেটাল হোক বা কাঠের উড হোক, সেটা তো ঘুরতে থাকে একটা বড় ইয়ে। তো সেখানে কি ওরা সুইচটা অফ করার পরে ওদের পায়ে একটা, অনেকগুলো মেশিনে পায়ে কি আছে বলতো, একটা পাদানি মতন আছে, যেটা চাপ মারলে পরে অটোমেটিক্যালি ওখানে একটা ব্রেক অ্যাপ্লাই হয়ে গিয়ে ওই চাকটা তাড়াতাড়ি থেমে যায়। ঠিক আছে, এরকম ব্যবস্থা করা আছে। সো দ্যাট ইজ আ মেকানিক্যাল ব্রেকিং। এছাড়া তোমরা বহু জায়গায় দেখতে পারবে, বা আমরা পরে এক্সাম্পলস দেখাবো, যে দেখো আমরা কোনো রিয়েল লাইফ সিচুয়েশন পেলে সেখানে দেখাতে পারবো যে দেখো ব্রেকিং সম্ভব। আচ্ছা, যারা কম বেশি একটু এখনকার ই ভেহিকলস নিয়ে কাজ করো, বা জানো, একটু ইনফরমেশন রাখো, তারা একটা জিনিস জেনে রাখো, বা যারা জানো না তারাও জেনে রাখো, যে কোনো টোটো গাড়ি ধরো হঠাৎ চলতে চলতে গিয়ে তার কন্ট্রোলারটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, মোটরের 3টে তার এসে কন্ট্রোলারের ভিতরে ঢুকে থাকে। এবার মোটরের তারগুলো কন্ট্রোলারের ভিতরে গেছে, কিন্তু কন্ট্রোলার থেকে সাপ্লাই আসছিল, মোটর ঘুরছিল, তো হঠাৎ কি হয়েছে, খারাপ হয়ে যাওয়ার ফলে শর্ট হয়ে গেছে মোটরের তারগুলো। সঙ্গে সঙ্গে দেখবে সেই গাড়ি আর চলবে না, আর গাড়ি গেছে, সিম্পল, কন্ট্রোলার আর চলবে না। কিন্তু তুমি সেই গাড়িটাকে সবাইকে নামিয়ে দিয়েও তুমি ঠেলে ঠেলে নিয়ে যেতে পারছো না সহজে, কেন, অনেক বেশি বাধা তৈরি করছে। কি হয়, মোটরটা ইলেকট্রিসিটি জেনারেট করতে থাকে, সেটা গিয়ে ওই কন্ট্রোলার ভেতর দিয়ে শর্ট সার্কিট হয়ে গেছে, ওই নিজের কয়েলের ভেতর দিয়ে সেটা ঘুরতে থাকে, ফলে মোটর নিজেই কি করে বাধা দিতে থাকে। ঠিক আছে, সেই সময় কি করে ওরা, মোটরের কন্ট্রোলারের তারগুলোকে খুলে দেয়, কন্ট্রোলার থেকে মোটরের তারটা খুলে দেয়, মোটরটা ফ্রি হয়ে যায়, দিয়ে তখন ওরা ইজিলি টোটোটাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারে। এরকম বহু সিচুয়েশন, মানে আমরা যেহেতু এই সঙ্গে জড়িত, আমাদের কানেক্টেড ডেইলি লাইফে এই জিনিসটা আছে, তাই বললাম একটা এক্সাম্পল। ঠিক আছে, যে তাহলে ওখানে অটোমেটিক্যালি মোটর কিন্তু নিজে একটা বাধা তৈরি করছে, এটা ব্রেকের মতন কাজ করছে। কোনো ক্ষেত্রে দুরকম ব্রেকিং অ্যাপ্লাই করা হয়, কোনো ক্ষেত্রে একরকম ব্রেকিং হয়ে যায়, দ্যাট ইজ ডিপেন্ড করবে অ্যাপ্লিকেশনের উপরে, যে আমার অ্যাপ্লিকেশনটা কি, মানে কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করছি। যেরকম আজকের যুগে যত টাইপের ইলেকট্রিক গাড়িগুলো আসছে না, ব্যাটারি গাড়ি হোক বা যত মডার্নাইজড গাড়ি আসছে,
সে টেসলা, সবাই নাম শুনেছে টেসলা কোম্পানি গাড়িগুলো, তাই না? বা বড় বড় টাটারও গাড়ি আছে, মহেন্দ্রার গাড়ি আছে, ই ভেহিকেলস আছে, বুঝলে তো? সবারই ইলেকট্রিক গাড়ি আছে কিন্তু মোস্ট অফ অল কোম্পানি, বিশ্বে বড় বড় কোম্পানি অবশ্যই তারা তৈরি করছে, সবাই আসছে। তো তাদের গাড়িতে আজকের যুগে যেটা করা হয় সেটা কি বলতো, সেটা ব্রেক যখন অ্যাপ্লাই করা হয়, সে গাড়িটা 80 কিলোমিটার স্পিডে চলছে, 80 কিলোমিটার থেকে না আগেকার দিনে কি করা হতো, সমস্ত গাড়িতেই শুধু মেকানিক্যাল ব্রেকটাকে বেশি অ্যাপ্লাই করা হতো। মানে সবকিছু মেকানিক্যাল ব্রেক দিয়ে, মেকানিক্যাল ব্রেকিং এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখান থেকে আমরা এনার্জিকে আর বার করে নিতে পারি না। ধরো একটা জিনিস 80 কিলোমিটার স্পিডে চলছে, তাকে থামিয়ে দিয়ে জিরো স্পিডে নিয়ে আসতে হবে, কিন্তু সেই সময় যে 80 কিলোমিটার নিয়ে যেতে যে এনার্জিটা ব্যয় করেছিলাম, ওই স্পিডে যে আছে তার মধ্যে যে গতিশক্তিটা, সেই শক্তিটাকে তুমি রিকভারি করতে পারো না, সঙ্গে সঙ্গে ওটাকে নষ্ট করে দিতে হয়। কিভাবে না, ব্রেক অ্যাপ্লাই করলে সেখানে হিট তৈরি হয় প্রচন্ড, সেই হিট হয়ে এনার্জিটা কিন্তু বেরিয়ে যায়। ঠিক আছে, তার জন্য আবার অক্সিলারি অনেক রকম প্রোটেকশন নিতে হয়, সেই ব্রেকটাকে ঠান্ডা করার ব্যবস্থা করতে হয়, সবকিছু ভাবতে হয়। ইলেকট্রিক ব্রেকিং এর ক্ষেত্রে সুবিধাটা কি হয়, যদি তুমি ইলেকট্রিক্যাল ব্রেকিং ও সেখানে থাকতো, তখন কি হতো, ইলেকট্রিক্যাল ব্রেকিং যদি প্রপারলি আমরা একটা একটা পদ্ধতি আছে সেইভাবে যদি আমরা ব্যবহার করতাম, তাহলে আমরা কি পারতাম, কিছুটা পরিমাণ এনার্জি ওখান থেকে বার করে নিতে পারতাম। এই ব্রেকিং এর টাইপে গাড়িটা থামছে, স্লো হচ্ছে, সে মনে করো 80 কিলোমিটার থেকে যখন 40 কিলোমিটার স্পিড পর্যন্ত নামলো, প্রথম হাফ কিলোমিটার স্পিড খুব তাড়াতাড়ি নেমে গেছে, কিন্তু ওইটুকু টাইমেও কি করেছে, স্পিডটা নামিয়েছে হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রেকিং এর থ্রু। আর যেখানে কি হয়েছে, ওখান থেকে একটা জেনারেটরের মতন করে ইলেকট্রিসিটি জেনারেট করে মোটরটাকে ইউজ করেছি অ্যাজ এ জেনারেটর, সেখানে আমরা এনার্জিটাকে জেনারেট করে সেটাকে নিয়ে স্টোর করে দিয়েছি আবার ব্যাটারির ভেতরে। তাহলে বুঝতে পারছো কতটা একটা সুন্দর সিস্টেম হলো, যে যে এনার্জিটা দিয়ে আমি 80 কিলোমিটার স্পিডে উঠতে পেরেছিলাম, সেই এনার্জির একটা কিছু অংশ হলেও আমি কি পাচ্ছি, আবার ফিরে আমার ব্যাটারিতে স্টোর করে নিচ্ছি। আর বাকি 42, এতটা স্পিড কমে গেছে 40টায়, সেই সময় হয়তো সাফিসিয়েন্ট এনার্জি তৈরি হচ্ছে না মোটর দিয়ে, তখন আমরা কি করছি, তখন আমরা মেকানিক্যাল ব্রেকটাকে অ্যাপ্লাই করছি। তো এমন সিচুয়েশন আছে যেখানে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল দুটো ব্রেককে কি করা হয়েছে, না অ্যাপ্লাই করা সম্ভব। ঠিক আছে, এবার একটু জেনে নিই যে ব্রেকিং এই জিনিসটা, ইলেকট্রিক্যাল ব্রেকিং 3 রকম মেনলি কম্পোনেন্টে আমরা ভেঙে নিতে পারি। ঠিক আছে, আমরা মেকানিক্যাল ব্রেকিং নিয়ে কিন্তু আলোচনা করছি না, কারণ ব্রেকিং নিয়ে আলোচনা করছি, কিন্তু মেকানিক্যাল ব্রেকিংটা একটা বড় পার্ট, যেটা এস্টাবলিশড একটা জগৎ, যেখানে মেকানিক্যাল যারা আছে তাদের একটু বেশি নলেজ দরকার, আমাদের একটু কম হলে চলবে, কিন্তু আমরা যেহেতু ইলেকট্রিক্যাল, সো আমাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি গুলো এখানেই আসছে। আর ওই জিনিসটা একদম আমরা কম বেশি সবাই জানি, আমরা যেটা জানি না সেই জায়গাটায় আসি, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রেকিং। ইলেকট্রিক্যাল ব্রেকিং কে মেনলি 3টে পার্টে ভাগ করা সম্ভব। দেখো তোমাদের এখানে টপিক বলে দিয়েছে, সেটা হচ্ছে প্লাগিং টাইপ ব্রেকিং। প্লাগিং এটা এক টাইপের ব্রেকিং, আলোচনা করবো একটু পরে। নেক্সট রিজেনারেটিভ ব্রেকিং, রিজেনারেটিভ ব্রেকিং। থার্ড হচ্ছে ডাইনামিক ব্রেকিং, ডাইনামিক ব্রেকিং। তো এই 3টে বড় পার্টে ভাগ করা হয়েছে। এর মানে কিন্তু ব্রেকিং পদ্ধতি শেষ হয়ে গেল তা না, এর মধ্যে বহু আলাদা আলাদা নাম পাবে, কিন্তু এরা কোথাও না কোথাও এই 3 রকম টাইপের মধ্যেই ইন জেনারেল এসে পড়ে। এক্সেপশনাল কিছু টাইপস আছেও, যেগুলোতে আমরা পারি ব্রেকিং করতে, তো সেটা তোমাদের সিলেবাস বহির্ভূত। ইন জেনারেল ওভারঅল আমরা এই 3 টাইপ, তোমরা বললে ইলেকট্রিক্যাল ব্রেকিং কেউ যদি জিজ্ঞেস করে কত টাইপের, তোমরা কি বলবে, প্লাগিং, রিজেনারেটিভ আর ডাইনামিক। তার মানে প্লাগিং টাইপ ব্রেকিং, রিজেনারেটিভ ব্রেকিং, আর হচ্ছে যে ডাইনামিক ব্রেকিং। ঠিক আছে, তো এবার চলো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা দেখি, হোয়াট ইজ দ্য প্লাগিং। ঠিক আছে, তো এখন আমরা তাহলে দেখে নিচ্ছি যে প্লাগিংটা দেখছি, তাই তো? আমরা প্লাগিংটা দেখছি। তো প্লাগিং এর ক্ষেত্রে কি করা হয়, প্লাগিং এর ক্ষেত্রে খুব সিম্পল। প্লাগিং এর ক্ষেত্রে কি করি আমরা, সাপ্লাইটাকে আমরা রিভার্স করে দিই। এই মেথডে আমরা কি করি, আমরা যে সাপ্লাইটা দিচ্ছি মোটরকে, সেই সাপ্লাইটাকে রিভার্স করে দিই, ফলে মোটরের ভেতরে অপোজিটে টর্ক ডেভেলপ শুরু করে দেয়। এবার মোটরটা যেদিকে ঘুরছিল সেদিকে মেকানিক্যাল লোডটাও ঘুরছিল, তার মধ্যে একটা ইনার্শিয়া আছে, তার মধ্যে একটা মোমেন্টাম আছে, তাই না, সে ঘুরছে। এবার আমরা যদি অপোজিটে টর্ক ডেভেলপ শুরু করে দিই, তাহলে সেই টর্কটা কি করবে, মোটর যেদিকে ঘুরছে তার অপোজিটে কাজ করা শুরু করবে। বুঝতে পারছো? মনে করো যে আমরা জানি তো মোটরকে রিভার্স করতে গেলে কি হয়, যে কোনো দুটো ফেজের মধ্যে চেঞ্জ করতে হয়, সে এরকম একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। ঠিক আছে, তোমরা কোনোদিন যদি রিভার্স ফরওয়ার্ড আমরা একটা মোটরে করেছিলাম, তোমরা রিভার্স ফরওয়ার্ড করেছিলাম, এটা খেয়াল আছে যে একটা সার্কিট বানিয়েছিলাম আমাদের সেই বড় মোটর যেটা ছিল 11 কিলোওয়াটের, সেই মোটরটাকে নো লোডে আমরা কি করেছিলাম, দেখো যে মোটরটা প্রথমে ফরওয়ার্ডে চালালাম, মোটরটা ঘুরছে,
হঠাৎ কি করলাম আমরা, স্টপ করে রিভার্সটাকে টিপে দিলাম, যদি মোটরটা খুব দ্রুতই ফরওয়ার্ড থেকে খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে গিয়ে অটোমেটিক্যালি উল্টো দিকে ঘোরা শুরু করলো। যদি কেউ না দেখে থাকো, এটা দেখতে পারো করে, যখন সুযোগ হবে তখন অবশ্যই করে দেখতে পারবে, যে দেখবে খুব দ্রুত ব্রেকিং হয়ে, যেটা বললাম যে তোমরা সেই ক্ষেত্রে তোমাদের বাড়ির ফ্যানটাকে করতে পারো, ফ্যানের ক্ষেত্রে অপোজিটে ঘুরিয়ে দিলে, দিয়ে বেশ ভালো জোরে ঘুরিয়ে দিলে ফ্যানটা ঘুরছে, এখানে সুইচটা অন করবে, দিয়ে খুব তাড়াতাড়ি ওটাকে দাঁড় করিয়ে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা শুরু করে দেবে। সো এটা তোমরা করে দেখতেই পারো, ঠিক আছে। তো দ্যাট ইজ কল্ড দ্য প্লাগিং, যেখানে ক্ষেত্রে সাপ্লাইটাকে উল্টে দেওয়া হয়। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কাজ কিন্তু অবশ্যই করা হয়, সেটা কি বলতো, ডাইরেক্ট সাপ্লাইটা যখন অপোজিটে দিচ্ছি তখন মোটর হয়তো হিউজ টর্ক ডেভেলপ করতে পারে, স্টার্টিং কারেন্টটা কি হতে পারে, মানে অপোজিটে দেওয়ার ফলে একটা ভালো অ্যামাউন্ট কারেন্ট দিতে পারে। তো এটার জন্য কি করে, লাইনে অপোজিট করার সাথে সাথে তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স কিন্তু অ্যাড করতে হয়। কেমন না সেটা নির্ভর করবে সেই সেই সিচুয়েশনে কতটা রেজিস্ট্যান্স দরকার তার ভিত্তিতে, কিন্তু একটা কারেন্টকে লিমিট করার জন্য মোটর যাতে এক্সেসিভ কারেন্ট না টানে সাপ্লাই থেকে, তার জন্য একটা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স কিন্তু কানেক্ট করা হয়। প্লাগিং হচ্ছে এটাই। প্লাগিং মানে আমরা অপোজিটে সাপ্লাই দেবো, কিন্তু আমরা একটা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্সের থ্রু অপোজিটে সাপ্লাই দিচ্ছি মোটরকে, ফলে মোটর একটা লেস কারেন্ট নিয়ে অল্প পরিমাণ হয়ে কি করবে, বা মোটরটা সেফলি যাতে টর্ক ডেভেলপ করে যাতে বার্ন না হয়ে যায়, সেরকম একটা প্রোটেকশন নিয়ে আমরা কিন্তু করি। প্লাগিং এর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ কি না, প্লাগিং কি হয়, ওয়েস্ট হয়, হিয়ার দ্য পাওয়ার ইজ ওয়েস্টেড। দেখো, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দিস মেথড ইজ দ্যাট দেয়ার পাওয়ার ইজ ওয়েস্টেড, এখানে অনেক বেশি পাওয়ার কি হয়, ওয়েস্ট হয়, যদিও খুব কম সময়ের জন্য লাগে। যদি আমাদের সেরকম কনসিডারেশন না থাকে, পাওয়ারটা নিয়ে যদি খুব না ভাবতে হয়, তাহলে অবশ্যই আমরা প্লাগিং করতেই পারি সিচুয়েশনে। নেক্সট হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং। দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক, রিজেনারেটিভ ব্রেকিং। রিজেনারেটিভ ব্রেকিং মানে এখান থেকে নাম থেকে তোমরা বুঝতে পারছো যে এখানে রিজেনারেশন করা হয়, তাই না, ইলেকট্রিসিটিকে জেনারেট করে নেওয়া হয়, মানে যেটাই মোটর সেটাই কোথাও না কোথাও কি হয়ে যায়, জেনারেটরের মতন কাজ করে। কেমন ভাবে? তুমি বলো স্যার এসি মোটর কি করে জেনারেটরের মতন কাজ করবে? একটা জায়গা আছে, যদি এসি মোটর কোনোভাবে তার সিনক্রোনাসের থেকে স্পিডের থেকে বেশি স্পিডে করে, আচ্ছা প্রশ্ন হচ্ছে যে স্যার কি বলছেন, সিনক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিডে কি করে ঘুরতে পারে? একটা মোটর কোনোদিন তার সিনক্রোনাস স্পিডে যেতে পারে না। কিন্তু যদি আমি বলছি, দেখো যদি তুমি এটা করতে পারো, যে সিনক্রোনাস স্পিডের থেকেও মোটরের রোটারকে বেশি জোরে ঘোরাচ্ছ, তাহলে ওভার সিনক্রোনাস স্পিডে চলছে, ঠিক আছে। এইরকম সিচুয়েশনে ওই মোটরটাই কি করবে, সে কিন্তু সাপ্লাই দেবে লোড, মানে যেখান থেকে সাপ্লাই দিচ্ছিল তাকেই কিন্তু পাওয়ার রিটার্ন করা শুরু করে দেবে, তাকেই ইটসেলফ পাওয়ার দিতে থাকবে, গিভ করবে। ওই জন্য বলেছে যে জেনারেটর অ্যান্ড জেনারেটর অ্যান্ড সাপ্লাই ইটসেলফ ইজ গিভেন পাওয়ার, সাপ্লাই ইটসেলফ নিজেই কি করে পাওয়ার দেয় ফ্রম দ্য লোড, দ্যাট ইজ মোটর, মোটর থেকে বা লোডের থেকে এনার্জিটাকে নিয়ে সেটা কি করে দিয়ে দেয়। কখন শর্তটা, যদি সিনক্রোনাস স্পিডের থেকে বেশি স্পিড আমরা ঘোরাতে পারি। এটা কি কিভাবে সম্ভব? দেখো, বাই মিনস অফ গিয়ার্স, আমরা গিয়ার্স এমন একটা গিয়ার দিয়ে দিলাম ব্রেকিং এর টাইমে, যখনই ব্রেক অ্যাপ্লাই করছি আমরা একটা গিয়ার চেঞ্জ হয়ে গেল, যাতে কি হলো, চাকার থেকে চাকা যে স্পিডে ঘুরছে তার থেকেও বেশি স্পিডে নিয়ে গেল হচ্ছে মোটরকে। এক্ষেত্রে এভাবে হতে পারে। আরেকটা বড় জিনিস হচ্ছে, এটা করা খুব ডিফিকাল্ট, যে এমন একটা গিয়ার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ব্রেকের টাইমে যাতে চাকা যত স্পিডে ঘুরছে তার থেকে গিয়ার রেশিওটা এমন যে তার থেকে বেশি জোরে মোটরকে ঘোরাবে। মোটরটাই কিন্তু ওই স্পিডে নিয়ে গেছে, কিন্তু আমি মাঝখানে গিয়ারটা চেঞ্জ করে কি করেছি এমন ভাবে যে মোটর আরো বেশি জোরে ঘুরছে, সঙ্গে সঙ্গে সে কি করতে চাইছে, দাঁড় করে দিতে চাইছে। ওকে, এটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, কিন্তু এর একটা মানে অ্যাডভান্টেজ, একটা ইয়ে আছে, একটা অ্যাডভান্স অ্যাপ্রোচ আছে। সেটা কি? সেটা হচ্ছে ভ্যারিয়েবল সোর্স যদি থাকে, আমাদেরকে যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, মনে করো তোমার কাছে যে সোর্সটা আছে এসি, সেই সোর্সটা 50 হার্জের, মোটরটা 4 পোল, তাহলে তার সিনক্রোনাস স্পিড 1500, এখন মোটরটা ঘুরছে 1400, সে মনে করো 20-তে, 1420 আরপিএম এ মোটরটা ঘুরছিল। এই মুহূর্তে আমি ব্রেক অ্যাপ্লাই করব কিভাবে? সাপ্লাইটাকে কি করলাম, সাপ্লাইটা আমার কাছে এমন একটা ভ্যারিয়েবল সাপ্লাই আছে, যে সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 করে দিলাম। এবার তুমি 1 মিনিটের জন্য একটু হিসাব করে দেখো তো, 1 মিনিট যদি 120 ইন্টু 30/4, 140, 1200, আচ্ছা হিসাবটা কত হয়, 30 ফ্রিকোয়েন্সির এসি যদি সাপ্লাই দিই, তাহলে তার সিনক্রোনাস স্পিড কত হয়ে যায়, 1200 হয়ে যাবে না? তখন মোটরটা অ্যাকচুয়ালি ঘুরছে কত স্পিডে, 1420,
তাহলে 1200 হচ্ছে তার সিনক্রোনাস স্পিড, সিনক্রোনাস স্পিডের থেকে মোটর বেশি জোরে ঘুরছে না? দ্যাট ইজ দ্য কি ফ্যাক্টর। এই সময় কি হবে জানো তো, মোটরটা একদম ওই 1200 নিচে নামতে চাইবে, কিন্তু ডিউরিং ওই টাইমটাতে, ডিউরিং ওই স্পিডের টাইমে ও কি করবে, এনার্জি সাপ্লাই করতে থাকবে। যে মেশিন থেকে সে এতক্ষণ পাচ্ছে, যে সাপ্লাই থেকে ও নিচ্ছিল, নিয়ে চলছিল, সেখানে ও পাওয়ারকে রিটার্ন করাতে থাকবে। সো এটা সফিস্টিকেট ইলেকট্রনিক্স এর থ্রু আমরা করতে পারি, যেরকম আমরা ই ভেহিকেলস গুলোতে করি। ই ভেহিকেলস এ প্রচুর ইন্ডাকশন মোটর ব্যবহার করা হয়। টেসলা গাড়িগুলোতে দেখবে আরো একটা স্টেপ ইন্ডাকশন মোটর, কিন্তু রিলাক্টেন্স টাইপ ইন্ডাকশন মোটর ব্যবহার করে, একটা আলাদা টাইপের ওরা একটা রোটারকে ডিজাইন করেছে, যেটা একটা সুন্দর দারুণ একটা অ্যাডভান্টেজ, মানে অ্যাডভান্স একটা টাইপের রোটার ডিজাইন করেছে, ঠিক আছে। তো ওটা কিন্তু এসি ইন্ডাকশন মোটর, কিন্তু স্টিল ওরা ওখান থেকে এনার্জি জেনারেট করতে পারে। কেন না, ওদের কাছে সফিস্টিকেট কন্ট্রোলার আছে। সফিস্টিকেট কন্ট্রোলার কি করে না, ওকে একটা যে স্পিডে ঘুরছে সেই মুহূর্তে যদি ব্রেক অ্যাপ্লাই করা হয়, সেন্সর সেটাকে ডিটেক্ট করে যে ব্রেক অ্যাপ্লাই করা হচ্ছে, মেকানিক্যালি ব্রেকটা অ্যাপ্লাই করে দেয় না ওই স্পিডে। সিপিইউ বা ব্রেন যেটা আছে, সে ডিসিশন নেয় যে কি রকম স্পিডে আছে। আমি বললাম সে মনে করো 100 কিলোমিটারে আছে, ও আপ টু 30 কিলোমিটার পর্যন্ত এনার্জি জেনারেট করতে পারে। স্পিডে থাকলে পরে মোটর থেকে রিজেনারেটিভ ব্রেকিংটা অ্যাপ্লাই করতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবে, 100 কিলোমিটার স্পিড থেকে খ্যাটাখ্যাট কি করবে মোটরটা, মানে প্রসেসরটা কি করবে, কন্ট্রোলারকে বলবে যে তুমি ঠিক 20 ফ্রিকোয়েন্সি ওয়ালা একটা এসি কে সাপ্লাই করো একটা সার্টেন ভোল্টেজে। যেই মোটরকে দেবে, মোটরই তখন হয়ে যাবে হচ্ছে, কি হয়ে যাবে, সুপার সিনক্রোনাস স্পিডে ঘুরছে মোটরটা, রোটারটা তখন সুপার সিনক্রোনাস স্পিডে ঘোরা শুরু করে দেবে। সঙ্গে সঙ্গে কি করবে, ওখান থেকে এনার্জিটা এসে পুরো কন্ট্রোলারের ভেতর দিয়ে সেটা বাকি মিনস আছে, যেটা দিয়ে আবার ব্যাটারির মধ্যে ওরা কি করে স্টোর করে নিতে থাকে। তো দ্যাট ইজ দ্য রিজেনারেটিভ ব্রেকিং। আশা করি তো এর মেন অ্যাডভান্টেজ তো অনেক, যে আমরা এনার্জি এখান থেকে ব্যাক করে পেতে পারছি। বড় ডিসঅ্যাডভান্টেজ এটা হচ্ছে কস্টলি, এটা কিন্তু একটা খরচ সাপেক্ষ। ডেডিকেটেড ইলেকট্রনিক্স এর প্রয়োজন পড়ে, বা ভেরিয়েবল সাপ্লাইয়ের প্রয়োজন পড়ে, যেটা সব জায়গায় পাওয়া সম্ভব না। আমরা জানি যে আমরা যদি আজকে কোনো ইলেকট্রিসিটি নিয়ে কোনো একটা ইন্ডাস্ট্রি খুলি, সেই ইন্ডাস্ট্রিতে 50 হার্টজের বাইরে আমরা সাপ্লাই পাবোই না, তাই না? আমাদের সাপ্লাই কিন্তু কোনো ট্রান্সফর্মারও পারবে না, কোনো অটো ট্রান্সফর্মার কেই পারবে না যে ওইভাবে কমিয়ে নিতে, আনটিল যদি আমি রোটারি কনভার্টার না রাখি, বা যদি আমাদের হচ্ছে ভ্যারিয়েবল সোর্স না থাকে এসি, বা নিজেদের সেলফ জেনারেটর যদি না থাকে, তাহলে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের ফ্রিকোয়েন্সি পারবো না, বা আমাদের আলাদা নিজস্ব ইনভার্টার সিস্টেম লাগবে, যেখানে আমরা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির এসি কে কি করতে পারবো, তৈরি করে নিতে পারবো। তো এটা সব জায়গায় সম্ভব নয়, বুঝতেই পারছো। কিছু কিছু জায়গায় যেখানে অ্যাডভান্টেজিয়াস হতে পারে, একটা কস্ট এফেক্টিভ ব্যাপারও থাকে, সেটাকে দেখে যেখানে সম্ভব সেখানে ব্যবহার করবো। তো বলছি, দ্য অনলি ডিসঅ্যাডভান্টেজ অফ দিস টাইপ অফ ব্রেকিং ইজ দ্যাট the motor has to run at super synchronous speed, which may be damage the motor mechanically and electrically, but regenerative braking can be done at subsynchronous speed if the variable frequency source is available. বললাম না, সুপার সিনক্রোনাস স্পিড বলতে ধরো আমি ফ্রিকোয়েন্সি পাল্টাবো না, সেই 50 হার্জের এসি দেবো, 1500 আরপিএমই তার থাকবে, কিন্তু আমি তার থেকে বেশি ইয়েতে নিয়ে যাবো, মোটরকে স্পিডে নিয়ে চলে যাবো। এতে কি হতে পারে, মোটর এমনিতেই 1400-1500 আরপিএম এর জন্য বানানো হয়েছে, তার বিয়ারিং গুলো সেইভাবে বানানো হয়েছে, এবার যদি তাকে আরো বেশি ধর 1800-2000 আরপিএম এ নিয়ে যাচ্ছি, স্বাভাবিকভাবে তার মধ্যে একটা বেশি প্রেশার তৈরি হবে না, তার ওয়াইন্ডিংস এর ভেতরে, তার রোটারের ভেতরে, তার শ্যাফটের ভেতরে, তার বিয়ারিংস, সবার উপরে একটা প্রেশার পড়বে, সেখান থেকে ড্যামেজ হতে পারে, ইলেকট্রিক্যালিও জিনিসটা ক্ষতি হতে পারে। তো বিস্তারিত যাওয়ার দরকার নেই, তো ওইটাকেই বলছে। ওটা ছাড়াও আমরা কি পারি, আমরা পারি হচ্ছে সাব সিনক্রোনাস স্পিড। সাব সিনক্রোনাস স্পিডটা এমন একটা জিনিস, যে সিনক্রোনাস স্পিড 1500 ছিল, কিন্তু হঠাৎ সাপ্লাইটাকে আমরা পাল্টে দিয়ে কি করলাম, যা সিনক্রোনাস স্পিড 1000 করে দিলাম, সাপ্লাই ফ্রিকোয়েন্সি এমন ভাবে চুজ করে যাতে 1000 হয়ে গেল, এদিকেও ঘুরছে 1400 আরপিএম এ। তাহলে ভাবো 1400 থেকে 1000 এ নাবার টাইমে ও কিন্তু সাব সিনক্রোনাস স্পিডের আন্ডারে চলে এসেছে, আর তখন ওকে কি করা হলো, ও তখন জেনারেটর বা রিজেনারেটিভ একটা জেনারেটর মতন কাজ করলো, সেটা থেকেই আমরা কি করলাম, আমরা এনার্জিটাকে আইদার স্টোর করে নিলাম, বা স্টোর করা যদি সম্ভব নয় তাহলে সেটাকে কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ওয়েস্ট করিয়ে দিলাম, ঠিক আছে, হিট জেনারেট করালাম। তো এইভাবে আমরা কিন্তু রিজেনারেটিভ ব্রেকিংটা সম্ভব। রিজেনারেটিভ ব্রেকিং ইন জেনারেল আমরা সোর্সকে এনার্জিকে নষ্ট করার জন্য করি না, কারণ সেটা হচ্ছে ডাইনামিক্যালি ব্রেকিং এর জন্যই করা হয় শুধুমাত্র। তো রিজেনারেটিভ ব্রেকিং এ আমরা এনার্জিটাকে আবার কি করি, রিকভার করে নিই। আর থার্ড নম্বর মেথড যেটা হচ্ছে ডাইনামিক্যাল ব্রেকিং। আশা করি তোমাদের এই দুটো ব্রেকিং যেটা বললাম, প্লাগিং আর রিজেনারেটিভ ব্রেকিং, সম্পর্কে বুঝতে অসুবিধা হয়নি। যদি কারো কোনো প্রবলেমস হয়ে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই কি করবে, আমাকে জানাবে, মেসেজ করবে, কমেন্ট করবে, বা নেক্সট পার্ট ভিডিওতে আমরা ডিসকাশন করতে থাকবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডাইনামিক্যাল ব্রেকিং। ডাইনামিক্যাল ব্রেকিং কি, এটা হচ্ছে আনাদার মেথড অফ রিভার্সিং দ্য ডাইরেকশন অফ দ্য টর্ক অ্যান্ড দ্য ব্রেকিং দ্য মোটর ইজ ডাইনামিক্যাল ব্রেকিং।
আচ্ছা, ব্রেকিং দ্য মোটর ইজ ডাইনামিক ব্রেকিং। আচ্ছা, মোটরকে ডাইনামিক্যালি থামানো হয়। এটা কি? ইন দিস মেথড অফ ব্রেকিং দ্য মোটর হুইচ অ্যাট এ রানিং কন্ডিশন ইজ ডিসকানেক্টেড ফ্রম দ্য সোর্স। ঠিক আছে, মোটরটা কি আছে, রানিং কন্ডিশনে ছিল, মোটরটা চলছে, সোর্স থেকে আলাদা করা হলো। এবার মোটরটা নিজেই সেলফ এক্সাইটেড আছে, সেলফ এক্সাইটেড মোটর, সে কি করছে, নিজেই জেনারেটরের মতন অ্যাক্ট করছে, করে সে ইলেকট্রিসিটি তৈরি করছে। করে তার ইলেকট্রিসিটি মোটরে কি করলো, ওই মোটরের আউটপুট ইলেকট্রিসিটিটাকে কি করলাম, একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে আমরা মানে ব্যয় করলাম আর কি। বা মোটরের নিজের কয়েলের তৈরি করা এনার্জিটাই আমরা কি করলাম, মানে মোটরের ভেতরে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটাকে তার মোটরের ভেতর দিয়ে ঘুরিয়ে দিলাম। দিয়ে আমরা কি করলাম, অপোজিটে টর্ক ডেভেলপ করলাম, অপোজিটে আমরা হচ্ছে একটা টর্ক ডেভেলপ করলাম। তো ওর নিজের এনার্জিটাই যখন ওর মধ্যে ফিড হবে না, তখন সেটা মোটরটা অপোজিটে টর্ক ডেভেলপ করবে। কারণ এখানে লেঞ্জ ল যদি পড়ে থাকো তোমরা জানো যে যে কারণে ইএমএফ ইন্ডিউসড হয় কোনো জেনারেটরের ভেতরে, সে কি করে, তার উৎসকে বাধা দেয়। তাহলে মোটরের নিজের ইটসেলফ কয়েলের ভেতরে ইলেকট্রিসিটি ইন্ডিউসড হয়েছে, সেই ইলেকট্রিসিটি যখন মোটরের ভেতর দিয়ে ফ্লো করছে, কারেন্ট ফ্লো করাচ্ছে, তখন সেই কারেন্টটা কি করবে, যে কারণে তৈরি হচ্ছে সে কারণে বাধা দিতে যাবে। মানে মোটর ঘুরছে বলেই ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, তাহলে মোটরকে ঘোরাটাকে বাধা দিতে চাইবে। তো এই ধরনের এটা সব রকম মোটরের ক্ষেত্রে আমরা সম্ভব নয়। আমরা স্পেশাল কিছু টাইপের মোটর, আমরা যেমন ডিসি মোটর গুলো জানি, যেগুলোতে সম্ভব ডাইনামিক্যাল ব্রেকিংটা খুব ইজিলি আমরা করতে পারি। ঠিক আছে, আর কিছু টাইপের স্পেশাল ইনভার্টার বা আমাদের কাছে ড্রাইভস আছে, সেগুলো থ্রু দিয়ে আমরা ডাইনামিক ব্রেকিং করতে পারি। ঠিক আছে, ওই জন্য বলছি যে when the motor works as generator, the flow of current and torque reverse। যখন মোটর জেনারেটর রূপে কাজ করা শুরু করে, তখন তার কারেন্ট আর তার টর্ক কি হয়, অপোজিট, রিভার্স হয়ে যায়। ফলে সেটাই কি করে, মোটরের স্পিডটাকে কমাতে সাহায্য করে, তার ইনার্শিয়াকে কমিয়ে দেয়। ঠিক আছে, তো এটা ডাইনামিক ব্রেকিং এর ক্ষেত্রে কি হতে হবে, একটা কন্ডিশন যে মোটরটাকে সেলফ এক্সাইটেড জেনারেটর রূপে কাজ করতে হবে। এটা আমরা দু চারটে মোটরের মধ্যে এগুলো আমরা এই বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি ইজিলি, সেটা হচ্ছে ডিসি জেনারেটর গুলোর ভেতরে, ডিসি মোটর গুলোর ভেতরে, আর হচ্ছে ব্রাশলেস ডিসি মোটরের ক্ষেত্রে এগুলো আমরা কিন্তু করতে পারি। তো ওভারঅল এইটা হচ্ছে আজকের এই পার্টিকুলার ভিডিও পার্টের অংশ, যেখানে তোমরা জানতে পারলে যে স্পিড কন্ট্রোল অফ মোটরস, আমরা মোটরকে স্পিড কন্ট্রোল কিভাবে করতে পারি, বা ব্রেকিং, সরি আমি এক্সট্রিমলি সরি, আমি ভুল করে বলে ফেলেছি, দ্য ব্রেকিং সিস্টেম অফ মোটর। ঠিক আছে, মোটরের ব্রেকিং সিস্টেম সম্পর্কে জানবো, কি করে আমরা ব্রেক করতে পারি, মোটরকে দাঁড় করাতে পারি। সম্পূর্ণ আলোচনাটা মেকানিক্যাল ব্রেকিং এর উপরে ছিল না, শুধুমাত্র আলোচনাটা ছিল ইলেকট্রিক্যাল ব্রেকিং এর উপরে। তো আমরা ইলেকট্রিক্যাল ব্রেকিংটা দেখলাম, তিনটে জায়গা দেখলাম, প্লাগিং টাইপ, রিজেনারেটিভ টাইপ, আর হচ্ছে ডাইনামিক টাইপ। ঠিক আছে, তো এই তিনটে নিয়ে জানলাম। নেক্সট পার্ট ভিডিওতে আমরা জানবো যে মেথড অফ স্পিড কন্ট্রোল অফ ইন্ডাকশন মোটর, এটা আমরা নেক্সট ভিডিওতে বলছি। তো আজকে এই ভিডিওটা প্রথম পার্টে থাকলো, পরের ভিডিওটা আমি নেক্সট পার্টে বলছি। থ্যাংক ইউ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।